অনেক মুশকিলের সাথে আমি এখানে এসেছি, অনেক মুশকিলের সাথে আমি পাস করেছি। অনেক মুশকিলের সাথে আমি এই ক্লাসটি করেছি। দেখো, এখানে বাক্যগুলোর একটা এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি যে অনেক মুশকিলের সাথে। অনেক মুশকিলের সাথে যখন আমরা দেখব যে এই যে অনেক মুশকিলের সাথে, তখন আমরা কি করব না, বাক্যের ক্ষেত্রে যে ফ্রেজটা ব্যবহার করব সেই ফ্রেজের সঙ্গে এখানে দেখো আমি পাস করেছি, আমি এখানে এসেছি, তাহলে কি প্রত্যেকবারে আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি কি অনেক মুশকিলের সাথে এর সঙ্গে এই যে যে মেন বাক্যটা এটা আমাকে বসাতে হবে। দেখো, যখন দেখবো অনেক মুশকিলের সাথে তখন আমরা কি লিখবো ইংলিশে, উইথ গ্রেট ডিফিকাল্টি। ওকে, দেখো উইথ গ্রেট ডিফিকাল্টি, অনেক মুশকিলের সাথে। এটা প্রত্যেকবারে আমরা বাক্যের প্রথমে বসাবো, আর তারপরে যে এই যে এক্সপ্রেশনটা আমি পাস করেছি, আমি এখানে এসেছি, দেখো এই যে বাক্যগুলো যেমন একটা টেন্স অনুযায়ী আমরা বাক্য ট্রান্সলেট করি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কখনো সাবজেক্ট হেল্পিং ভার্ব, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট বা আদার্স ভার্ব, এইভাবে আমরা ট্রান্সলেট করব প্রত্যেকবারে। দেখো এখানে অনেক মুশকিলের সাথে আমি পাস করেছি। তাহলে এখানে আমরা লিখব কি উইথ আ গ্রেট ডিফিকাল্টি। উইথ আ গ্রেট ডিফিকাল্টি, অনেক মুশকিলের সাথে আমি পাস করেছি। তাহলে এখানে পাস করেছে অর্থাৎ পাস করার কাজ, অর্থাৎ পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, মানে পাস্ট টেন্স বলতে কি কাজটা হয়ে গিয়েছে। তাহলে আই পাস্ট, আই পাস্ট, আমি পাস করেছি। ওকে, যদি পরীক্ষা হতো তাহলে আমরা এক্সাম লাস্ট বসাতে পারতাম, জাস্ট আমি পাস করেছি। এই যে এটা কি ব্যবহার হলো, V2 অর্থাৎ পাস্ট ফর্মে, V2 অর্থাৎ ভার্বের পাস্ট রূপটা। আই পাস্ট, আমি পাস করেছি। অনেক মুশকিলের সাথে আমি এখানে এসেছি। তাহলে এখানে এই যে অনেক মুশকিলের সাথে একইভাবে আমরা কি করব না, উইথ আ গ্রেট ডিফিকাল্টি। আমি এখানে এসেছি, তাহলে কি একটা সাধারণ বাক্য আমরা কি করছি, আমি আই এসেছি, আসার কাজ হয়ে গিয়েছে, কোনো কাজ এইমাত্র হয়ে গেছে। আমরা জানি যে কোনো কাজ এইমাত্র হয়ে গেছে বোঝালে আমরা হ্যাভ আর হ্যাজের মধ্যে যেখানে একটা ব্যবহার করি। তাহলে কি এটা পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করছি। তাহলে আই হ্যাভ, তাহলে কি আই হ্যাভ অর্থাৎ ভ্যাবটা ব্যবহার করছি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এরপরে যে ভার্বটা ব্যবহার করবো সেটা V3 তে। V3 মিনস কি, V3 বলতে কি বোঝায় না, পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব, পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। তাহলে আই হ্যাভ কাম, কোথায়, এখানে, হিয়ার, আই হ্যাভ কাম হিয়ার, আমি এখানে এসেছি। তাহলে এটা কি উইথ এ গ্রেট ডিফিকাল্টি, মুশকিলের সাথে, অনেক মুশকিলের সাথে। আর এখানে এই যে ভার্বটা অর্থাৎ এটা কিন্তু V3, আর এই যে কামের ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 কি না, কাম, কেম, কাম, অর্থাৎ V1 আর V3 একই, শুধু পাস্ট ফর্মটা কি না কেম। ওই জন্য এখানে V3 ও কাম বসে গেছে। অনেক মুশকিলের সাথে আমি প্রশ্নের উত্তর দিয়েছিলাম, প্রশ্নের উত্তর। তাহলে এখানে একইভাবে আমরা লিখব উইথ আ গ্রেট ডিফিকাল্টি অনেক মুশকিলের সাথে আমি আই প্রশ্নের উত্তর দিয়েছিলাম। এই যে উত্তর দিয়েছিলাম এটাই ভার্ব, এটা দিয়েছিলাম পাস্ট টেন্সে, আই অ্যানসার্ড, ইডি, এখানে ইডি যুক্ত করলাম, আই অ্যানসার্ড, আমি উত্তর দিয়েছিলাম কি প্রশ্নের উত্তর। এই যে উত্তর দিয়েছিলাম কি প্রশ্নের উত্তর দিয়েছিলাম, তাহলে আই অ্যানসার্ড দ্য কোয়েশ্চেন,
আমরা ব্যবহার করতে পারি। ওকে, মুশকিলের সাথে আমি বাজারে যাই, তাহলে এখানে আমি বাজারে যাই, তাহলে এটা কি প্রেজেন্ট ফর্মে দেখতে পাচ্ছি। অর্থাৎ উইথ আ গ্রেট, উইথ আ গ্রেট ডিফিকাল্টি। আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা অক্ষর সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে এক্সপ্রেশনগুলো বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা লিখতে পারবো, আমরা শিখতে পারবো। ওকে, আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।